তো কিছুই হবে না, কিন্তু তোমরা জেলা নামেছেন এলা তো একটারও পাশিলা স্থান থাকিবে না। কারা তোমরা স্মরণ দেখো, যদি শেখ হাসিনার বিচার না হয় বাংলাদেশ চিরতরের জন্য লজ্জন করে দেওয়া হবে। বিচারের রায় দেওয়ার একটা তারিখ ঘোষণা করা হবে আগামীকাল কিন্তু রায় হবে না, ঠিক কিনা বলেন? একটা তারিখ ঘোষণা হবে, তাতেই আমাদের ওই শেখ হাসিনার দোসরেরা কালকে লকডাউন ঘোষণা করছে। এ ভাই, তোমরা যে লকডাউন দিতে আসছো, তোমাদের হাসিনার কি হয়েছে? তোমার হাসিনার? আরে হয়তো যা দিল্লির যায় হ্যাঁ মোদির চেয়ে ভালো মন্দ খাসে, ঠিক কিনা কর? খায়া টায়া ওর আলো তেল বাড়িছে, তেল ধরে আসছে তোমার লাখ মাঠক নামছে, ঠিক কিনা কর? আরে ওর তো কিছুই হবে না, কিন্তু তোমরা জেলা নামেছেন এলা তো একটারও পাশিলা স্থান থাকিবে না। কারণ আর্মিও আছে, পুলিশও আছে, ঠিক কিনা বলে? দুইটা বাহিনী আমার রেডি আছে। এরপরে জামাত আছে, শিবির আছে, বিএনপি আছে, ছাত্র দল আছে, ঠিক কিনা কয়? তোমরা যাবেন কেন গো? পালে আর কোন জায়গা আছে? আমরা এতবার কইছি যে হামাল্লাহ রাজনীতি করিয়া সুযোগ দাও রে, সুযোগ দাও। তোমাল্লা দেন না, কসে কি আমরা বলে রাজাকার? তোমার এলা কেন বিচার আছে ভাইয়া? তোমার এত ভালো, তোমার কেন বিচার আছে? আরে তোমার এলা বিচার আছে না, হামাল্লা রাজাকার এলা ওইলা তোমরা পড়ে গেছে, ঠিক কিনা বলে? যার জন্য যায় খাল ঘুরে ওই খালত হয়ে পড়ে, ঠিক কিনা বলে? ওই খালত পড়িবে আর ওর 200 লোক বাঁচিয়ে চেষ্টা করেছে। মনে রাখবেন, এই শেখ হাসিনাকে যদি রায় দেওয়া না হয়, শেখ হাসিনার যদি বিচার না হয়, বাংলাদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক জনতা, জুলাই যোদ্ধারা এটাকে কখনো মেনে নেবে না, ঠিক কিনা বলে? আপনারা তো করছেন লকডাউন, আপনারা কেন তারিখটা হইতে দিবেন না? আরে বোকারা, তোমরা স্মরণ দেখো, যদি শেখ হাসিনার বিচার না হয় বাংলাদেশ চিরতরের জন্য লকডাউন করে দেওয়া হবে। এত মায়া লাগি গেছে আমার সামনে, আমার নেতারা ফাঁসি দিলেন, মিছিলটা পর্যন্ত করিয়া দিলেন না। এলা চুপ করি হানে তোমরা মোটর সাইকেল শোডাউন বের গেছেন রাত 2টা-3টার সময়, তখন তো বলছো তোমরা বলে পুরুষ, তোমরা বলে বীরের জাতি। এই তোমাদের পুরুষত্ব কোথায়, বীরত্ব কোথায়? কা পুরুষের দল? পুলিশ বাহিনী দিয়ে, আপনার বিভিন্ন বাহিনীর লোকজনকে দিয়ে, রেপ দিয়ে তোমরা ডাইনি ভাবে তাদেরকে রেখেছ, আর মাস্তানি করে দল করেছ, জনগণকে নিপীড়িত নিষ্পেষিত করেছ। আর আমরা জামাত শিবির বিএনপি সারা বছর পুলিশের সাহায্য ছাড়া বাংলাদেশে আন্দোলন করেছি, ঠিক কিনা বলে? আমরা জেলে গেছি, জেল থেকে বার হয়ে এসে আবার ময়দানে ছিলাম, ঠিক কিনা বলে? আমরা কিন্তু পালাই যাই নাই। এখন আপনারা লকডাউন দিলেন, এই লকডাউন সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক কিনা বলে? কারণ শেখ হাসিনা নিজে দেশ ছেড়ে চলে গেছে, ওনার সমস্ত বংশের লোক, শেখ পরিবারের একজনও এই বাংলাদেশে নাই, ঠিক কিনা বলে? আর এমন খচ্চরের খচ্চর শেখ পরিবারের কারো জাঙ্গিয়াটাও ছেড়ে জানে চামাল্লা নিয়ে চলে গেছে, এটাও ধরে দাও, আর আমার আশা হবে না। তোমাল্লা এই লকডাউন দিয়া আর 3টা-4টা মোটর সাইকেল শোডাউন দিয়া তোমাল্লা আবারও আসিবেন আগের মতো, আরো কয়েকদিন ফুরাইছে, ঠিক কিনা বলে? তোমরা এই জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে, তোমরা যদি বাংলার মসনদে আবার ক্ষমতায় আসতে চাও, এই জুলাই যোদ্ধাদের বুকের উপর আসতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং আজকে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের শহীদেরা, ঠিক কিনা বলে? আজকে আমাদের বড় সম্পদ যে 30,000 ভাইয়েরা বঙ্গুত্ব বরণ করেছে, তারা আমাদের সম্পদ। আমরা তাদের চেতনা লালন করব। তারা যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে, ততদিন এই জমিনে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।